মাহমুদুল্লাহ রিয়াদের একটি ভুলে সেদিন কেঁদেছিল পুরো বাংলাদেশ। অঝরে কেঁদেছেন মুশফিকুর রহিম। অধিনায়ককে বুকে জড়িয়ে ধরে সেদিন সান্ত্বনা দিচ্ছিলেন সাকিব আল হাসান। সাকিবের অশ্রুভেজা চোখ, বাকিদের অঝর কান্নার দৃশ্য কঠিন হৃদয়ের ক্রিকেট ভক্তদের কাঁদতে বাধ্য করেছিল। একটু আগেও আনন্দে মেতে থাকা মিরপুর ক্রিকেট স্টেডিয়াম নিমিষেই হয়ে যায় নীরব। সালটা 2012। বাংলাদেশের মাটিতে চলছিল এশিয়া কাপ। ভারত শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছিল ফাইনালে। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। ক্রিকেটার সহ সকল ক্রিকেট প্রেমীদের মনে তখন এক প্রত্যাশা যে শিরোপাটা উঠুক টাইগারদের হাতে, কারণ সেই টুর্নামেন্টে টাইগাররা পরোয়া করছিল না কোনো দলকেই। তীরে এসে তুরি ডুবা সেই ফাইনাল শুরু হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান 19 রানেই হারায় 2টি উইকেট। দলীয় 55 রানে অধিনায়ক মিসবাউল হককে রান আউট করেন নাসির হোসেন। মাঝে উমর আকমল, হাম্মাদ আজম, সরফরাজ ও আফ্রিদির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 50 ওভারে 9 উইকেটে 236 রান। জবাব দিতে নেমে তামিম ইকবাল ও নাজিমুদ্দিন গড়েন 68 রানের উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল। দলীয় 81 রানে তামিম ব্যক্তিগত 60 রান করে উমর গুলের বলে আউট হন। স্বার্থপর ব্যাটিং করে নাজিমুদ্দিন 52 বলে 16 রান এবং নাসির হোসেন 63 বল খেলে করেন 28 রান, যেখানে রানের চাপ বাড়তে থাকে বাংলাদেশের। সাকিব আল হাসান আউট হন 72 বলে 68 রানের ইনিংস খেলে। শেষ 5 ওভারে যখন 47 রান প্রয়োজন, তখন আউট হন অধিনায়ক মুশফিকুর রহিম। এমন অবস্থায় দলের দায়িত্ব পড়ে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের উপর। সবার একটা বিশ্বাস ছিল এই মাহমুদুল্লাহ হয়তো শেষে পাকিস্তানের জন্য হয়ে উঠবে গলার কাটা। কিন্তু মাহমুদুল্লাহ যেন হতাশ করে যাচ্ছিলেন সেদিন। ব্যাটে বলে সংযোগ করাতেই পারছিলেন না, কিন্তু উল্টো দিকে মাশরাফি মুর্তজা ছিলেন ভয়ডরহীন। 3টি 4 মেরে 9 বলে 18 রান করে 48তম ওভারে আউট হলেও ম্যাচ তখনও বাংলাদেশের হাতে। 49তম ওভারে 10 রান নিলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 6 বলে 9, যা একদমই সহজই বলা যায়, কারণ ক্রিজে তখনও আছেন মাহমুদুল্লাহ। কিন্তু না, মাহমুদুল্লাহ জেনুইন ব্যাটসম্যান হয়েও বড় শট খেলতে না পেরে বারবার সিঙ্গেল দিচ্ছিলেন ব্যাটিং তেমন না পারা আব্দুর রাজ্জাককে। যা হওয়ার তাই হলো। মাহমুদুল্লাহর ভুলে